রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই টুইটারে দিনক্ষণ জানিয়ে দিয়েছিলেন। সেই মতোই শুক্রবার 26শে মে রাজ্যে প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। পড়ুয়ারা নিজের র্যাঙ্ক কার্ড 4টা থেকেই দেখতে পারছেন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে। চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল 30শে এপ্রিল। প্রায় 1,24,919 জন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন। সাংবাদিক বৈঠকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয় 96,913 জন সফল হয়েছেন। চলতি বছর জয়েন্টের পরীক্ষা হয়েছিল 30শে এপ্রিল। প্রায় 1,24,919 জন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিলেন। 26 দিনের মাথায় আজ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে ফল প্রকাশ করা হলো। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেছেন বোর্ডের চেয়ারম্যান মালায়েন্দু সাহা। তিনি বললেন, এবারে জয়েন্টের জন্য প্রথম রোমিং অবজারভারদের রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দেওয়া হয়েছিল। সঙ্গে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হয়েছিল। এবার একটি অ্যাপও ব্যবহার করা হয়েছিল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান বললেন, এবার একটি অ্যাপও তৈরি করা হয়েছিল, যেটির মাধ্যমে সেন্টার ইনচার্জদের সঙ্গে রিয়েল টাইম যোগাযোগ রাখা সম্ভব হয়েছিল। ওএমআর সিট ও বুকলেটেও পরিবর্তন আনা হয়েছিল। 3টি সর্বভারতীয় সংস্থার ওপর আমরা কাউন্সিলিং এর জন্য নির্ভর করি। কাউন্সিলিং এ এবার কিছুটা সরলীকরণ করা হয়েছে। একটা পুস্তিকা আমরা বের করেছি, ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেব সেই পুস্তিকা। এটা পড়লে কাউন্সিলিং এ অনেক সুবিধা হবে। এবার 1,24,919 জন পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে 74% পুরুষ, 1 জন ট্রান্সজেন্ডার এবং বাকি মহিলা। বিকেল 4টা থেকে বোর্ডের ওয়েবসাইটে মিলছে র্যাঙ্ক কার্ড। সেখানে প্রাপ্ত নম্বর, জিএমআর, পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা। আমরা এই পরীক্ষা কন্ডাক্ট করতে গিয়ে আমরা কতগুলো আমরা উপায় অবলম্বন করেছিলাম। যেটা আমরা প্রথম কথা হচ্ছে, আমরা প্রত্যেক রোভিং অবজারভারদের আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়েছিলাম। এবার আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর, এক বা একাধিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এক বা একাধিক হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর নিয়েছি। আর আমরা কিছু সিকিউরিটি মেজার্স, আমাদের ওএমআর শিট এবং বুকলেট, কোশ্চেন বুকলেট এবং ওএমআর শিটে এমন কিছু সিকিউরিটি মেজার্স আমরা গ্রহণ করেছি, যাতে নাকি অসৎ উপায় যারা আমরা অ্যাভয়েড করতে পারি। জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে 51,345 জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী 2,142 জন, সিবিএসই পরীক্ষার্থী 28,027 জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন 15,392 জন। 2023 সালে জয়েন্টে প্রথম হয়েছেন মোহাম্মদ সাহিল আফতার। তিনি ডিপিএস রুবি পার্কের ছাত্র। দ্বিতীয় হয়েছেন ডিপিএস রুবি পার্কেরই সোহম দাস। তারা দুজনেই সিবিএসই বোর্ডের। 2023 সালের জয়েন্টে তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের পড়ুয়া। সারা উচ্চ মাধ্যমিক বোর্ডের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী। তিনি দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের ছাত্রী, সিবিএসই বোর্ডের। ষষ্ঠ হয়েছেন অরিত্র অম্বুদ দত্ত, সোদপুরের নারায়ণা স্কুলের, সিবিএসই বোর্ডের ছাত্র। সপ্তম হয়েছেন কিন্তন সাহা, রাজস্থানের মা ভরতী স্কুলের ছাত্র। অষ্টম হচ্ছেন শাকনিক নন্দী, বাঁকুড়া জেলা স্কুলের ছাত্রী, উচ্চ মাধ্যমিক বোর্ডের। নবম হয়েছেন রক্তিম কুণ্ডু, রাজস্থানের দিশা ডেলফি পাবলিক স্কুলের ছাত্র তিনি। জয়েন্টে দশম শ্রীরাজ চন্দ্র, কাটোয়াক হোলি এঞ্জেল স্কুলের ছাত্র, আইসিএসসি বোর্ডের তিনি। এবারের জয়েন্টে 99.4% সফল পরীক্ষার্থী। তাদের মধ্যে 72%ই এই রাজ্যের, 28% রাজ্যের বাইরের। সাংবাদিক বৈঠকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয় 96,913 জন সফল হয়েছেন। তাদের মধ্যে 51,345 জন রাজ্যের বোর্ডের ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।